হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করবো তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো, আমি কালকে ভিডিওতে আমি দেখিয়েছিলাম খিচুড়ি আর সর্ষে মাছ ফ্রাই আর ধনেপাতার পাকোড়া, কিন্তু আমি সেটা কালকে ভিডিওটা দিইনি, কেননা ভিডিওটা বড় হয়ে যাবে। তাই আজকে আমি শেয়ার করে দিচ্ছি তোপসে মাছ ফ্রাইটা আর ধনেপাতার পাকোড়াটা। দেখো, তোপসে মাছের ফ্রাইতে আমি দিয়েছি ময়দা, চালের গুঁড়ো, অল্প বেসন আর গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে ব্যাটারটা বানিয়েছি। বানিয়ে ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আমি তোপসে মাছ ফ্রাই করছি। আমি ধনে পাতাটাকে না কুচিয়ে দিইনি, লম্বা লম্বাই রেখেছি, গোটা গোটা রেখে পুরো ওর সাথে মাখিয়ে ভেজেছি। দেখো, একদম লম্বা লম্বা করা আছে ধনে পাতা। আমি আরেকদিন নয় শেয়ার করে দেবো যদি তোমরা বলো। তো আমি এইভাবেই বানিয়েছি। ধনে পাতাটাকে পুরোই গোটা গোটা রেখেছি, বেশ ভালো হয়েছিল। আর চালের গুঁড়ো দিলে একটু মুচমুচে বেশি হয়, তো চালের গুঁড়ো ছিল, তো এই চালের গুঁড়ো দিয়েই বানালাম। দেখো, একদম সিমে আছে, ভিজে নিচ্ছি। উল্টে পাল্টে পুরো সিমে আছে আমি ভেজে নিচ্ছি। স্ল্যাব তো সারাক্ষণই মুছতে হয়, যখনই একটু জল পড়ে গ্যাস মুছো আর স্ল্যাবটা মুছো। একটু জল পড়লেই স্ল্যাব আর মুছতে হচ্ছে। আর দেখো, আঁচটা আমি আরো কমিয়ে দিলাম যাতে ভালোভাবে ভাজা হয়। আমাদের এখানে বেশ গরম পড়ে গেছে, ঠান্ডা একদমই চলে গেছে বলতে গেলে। এখন তো মাঝে মাঝে ফ্যানও চালাতে হচ্ছে। দেখো, মাছটা ভাজাটা কিন্তু একদম গোল্ডেন হয়েছে। তেলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি। দেখো, এইভাবে আমি তোপসে মাছগুলো সবকটা ভেজে নিয়েছি। সামনেই সরস্বতী পুজো। আমাদের এখানে সরস্বতী পুজো হয়ে যাবে, ব্যাস শীত আর থাকবে না। দেখো, বানিয়ে নিচ্ছি ধনে পাতার পাকোড়া। ধনে পাতাটাকেও আমি গোটা গোটাই রেখেছি, বেশ বড় বড় করে বানিয়েছি।
বেশ মুচমুচো হয়েছিল। আমি ছোট ছোট করে আর কাটিনি, একদম গোটা গোটাই রেখেছিলাম। ভালোই হয়েছিল। এইভাবে বানিয়ে দেখতে পারো, মানে ছোট ছোট করে কুচিয়ে না কেটে বেশ বড় বড় করে পাতা রেখে কিন্তু এইভাবে করে খেয়ে দেখতে পারো, ভালোই হয়। ওই ব্যাটারটা ছিল তো, ব্যাটারটার মধ্যে ধনেপাতা কেটে দিয়ে দিলাম। দেখো ধনেপাতার পাঁপড় আমার রেডি হয়ে গেছে। আর রাত্রিবেলা আমি করেছিলাম রুটি আর বেগুন পোড়া। রুটিটা আমি করে নিচ্ছি। তোমাদের আগেই বলেছিলাম আমার তন্দুরি মেশিনটা খারাপ হয়ে গেছে। এখন আমি এই রুটি মেকারেই রুটি করি, একটু টাইম লাগে, ঠিক আছে। এখন ওটা যখন নেই, এখন এটাতেই করতে হয়। দেখো এইভাবে সব রুটিগুলো আমি করে নিয়েছি। আমি রুটিগুলো না কাপড়ের মধ্যে জড়িয়ে মানে মুড়ে রাখি, যাতে একদম নরম থাকে। আর এখন করে নেবো বেগুন পোড়া। এখন তো শীতকালে বড় বড় বেগুন। দেখো বেগুনটা মাঝখানে আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে ওর মধ্যে নুন হলুদ আর তেল দিয়ে দিয়েছি। আমি এটা বানাবো এখন ওটিজিতেই বানাবো। তেল মেখে ওর মধ্যে মেশিনের মধ্যে দিয়ে দিলাম। দেখো বেগুন পোড়াটা হচ্ছে, হয়ে গেছে, 10 মিনিটের মতো লাগে। দেখো দেখতেই পাচ্ছ হয়ে গেছে এটা। দেখো স্কিনটা খুব সহজেই ছাড়াতে পেরেছিলাম। তারপরে যেহেতু গ্যাসে করি তার জন্য অতটা পড়িনি। স্কিনটা একটু টানলাম, দেখলাম পুরোটাই চলে এলো। তারপরে একটু সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম রসুন কুচি, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, বেশ ভালো হয়, ট্রাই করো। গ্যাসে পোড়ালে দেখবে স্কিনগুলো যেমন খুলে খুলে আসে, কিন্তু এখানে স্কিনটা না একদম একটু টানলাম কি পুরোটাই উঠে আসলো, বেশ ভালো হয়। আর শীতকাল
শীতকালে এখন বেগুন দেখেছো কি বিশাল বড় বড় বেগুন, একদম লাউয়ের মতো বেগুনগুলো এখন। দেখো বেগুন পোড়া আমার রেডি হয়ে গেছে, দিয়ে দিলাম ধনে পাতা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো। ট্রাই করো এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা।